এই বান্দা বান্দি, তুমি দুনিয়ার জমিনে তোমার মৃত্যু হবে, আমি তোমার হায়াত দিয়েছি, তোমার মৃত্যু হবে। তুমি সেই মৌতের কথা স্মরণ করো, তুমি সেই মৌতের কথা স্মরণ করো। কবরে তোমাকে যেতে হবে মৃত্যুর পরে, একাকিনী সেই অন্ধকার কবরে তোমাকে নামিয়ে দেবে। বান্দা বান্দি, তুমি সেই অন্ধকার কবরে চিন্তা করো, তুমি জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কন্দন করো, আমি আল্লাহ আমার ভয়ে কন্দন করো। তোমার চোখের ফোঁটা ফোঁটা পানি তোমার শরীরে যে অঙ্গে পড়বে, ওই অঙ্গটাকে জাহান্নামের আগুন, কবরের আযাব, কবরের শাস্তির জন্য, কবরের শাস্তি থেকে রেহাই করে দেওয়া হবে। জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব তোমার ওই শরীরে যে জায়গায় চোখের পানি পড়বে, আমার ভয়ে ওই জায়গাটাকে খাওয়া হারাম করে দেওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হারাম করে দেওয়া হবে। তাহলে দুনিয়াতে বেশি আনন্দ করতে হবে না আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে হবে? বলেন। এই তো আল্লাহ যথেষ্ট হায়াত দিয়েছেন, হায়াতে জিন্দেগিতে আমি আপনি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি? আমার আল্লাহকে কি খুঁজে পেয়েছি বলেন? কিন্তু আল্লাহকে না পেলে তো চিরস্থায়ী জায়গাটা আপনার আমার জন্য কষ্টের হয়ে যাবে, সেখানে বাঁচাবার কেউ থাকবে না। কেন? যা কিছু সবই দুনিয়ায়, মরার পরে নয়। মরার পরে ধরা পড়তে হবে সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমাকে ভয় করো, অন্তর থেকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা বান্দিরে তোমরা অতদিন পর্যন্ত মৃত্যু বরণ করো না যতদিন না পর্যন্ত তুমি পাকাপোক্ত মুমিন মুমিনা, মুহসিন মুহসিনা, মুমিন মুমিনা না হতে পারবে। এই পৃথিবীর জমিন থেকে তুমি মৃত্যু বরণ করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি তোমাদেরকে অকারণে পাঠিয়ে দেই না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে বড় ভালোবেসে, বড় মহাব্বত করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিছু সময় তোমাদের রেখে দেব, আবার আমি তোমাদেরকে ডেকে নেব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তিনি মৌতের মালিক, তিনি হায়াতের মালিক। আল্লাহ পাক তিনি হায়াত আর মৌত দিয়ে আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আপনি পৃথিবীর জমিনে এসে কে কতটা নেক আমল করতে পারি, কতটা আল্লাহকে কাছে পেতে পারি, কতটা আমি আপনি এই দুনিয়া জমিনে আল্লাহ পাকের হুকুমকে পালন করতে পারি, সেটা আল্লাহ পরীক্ষা করার জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। তাই আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, এ বান্দা বান্দিরে, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, অকারণে পাঠিয়ে দেইনি। তোমাদের আমলের ভিত্তিতে তোমাদের হিসাব হবে। মুসলমান ঘরের ছেলেরা, এ যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, তাহলে আপনাকে আমাকে মেনে নিতে হবে মৃত্যু অনিবার্য এবং মওত আপনার আমার হবে। যিনি মৃত্যু দেবেন তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন,
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেননা আমার আল্লাহর কোনো মউত নাই। আমার আল্লাহ পাক হলেন অনন্ত কালের জন্য আছেন এবং থাকবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ পাক কোরআনে আয়াতে জানিয়ে দিলেন আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ হলেন এক, জানার কোনো দ্বিতীয় নাই। হাইয়ুন তিনি চিরঞ্জীবী, তিনি আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ পাকের কোনো নিদ্রা নাই, ঘুম তো দূরের কথা, নিদ্রায় স্পর্শ করতে পারবে না, কেননা তিনি হলেন আমাদের স্রষ্টা। জোরে বলুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও আমার ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, আসমান বলেন জমিন বলেন সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাকের কোরআন আমার গল্প কথা নয়, ঠিক না বোন? কোরআনের আকর্ষণ হলো সব থেকে বড় আকর্ষণ পৃথিবীর বুকে, ঠিক কিনা বলে? আল্লাহ পাকের নবীর উপরে, আল্লাহ পাকের নবীর উপরে, আমাদের নবীর উপরে যত মুজিজা দান করেছেন আমার আল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের কোরআন শরীফ, এই কোরআন শুনেই তো আকৃষ্ট হয়ে আমার নবীকে চিনেছিলেন, আল্লাহকে চিনেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। যারা চিনে আল্লাহর হয়ে কবরে চলে গেছেন, আজকে তারা অনন্ত কালের জন্য শান্তি ভোগ করবেন। আর যারা কোরআন পেয়ে, নবীকে পেয়ে আল্লাহকে খুঁজে পায়নি, আজ তারা কবরে আযাবের মধ্যে বন্দী হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে। আমার আল্লাহর দয়া ছাড়া তাদের কোনো বাঁচার রাস্তা নেই। কিন্তু আল্লাহর দয়া যেমন অপরিসীম, আমার আল্লাহ আবার কঠিনও হতে পারেন তাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে চিনে। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দীরা, আমি তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি, বড় মহব্বত করে ভালোবেসে পাঠিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ অফুরন্ত নিয়ামত আমি তোমাদের জন্য দান করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং জানিয়ে দিলেন, ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দারে তোরা আমার নিয়ামত কোনদিন গুনে গুনে শেষ করতে পারবি না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি, তবে তোমরা আমার নিয়ামত গুলো দেখবে, তোমরা আমার নিয়ামত গুলো ভক্ষণ করবে, আর আমি আল্লাহ আমার জিকির করবে, আমার শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ পাক তোমাদের প্রতি খুশি হয়ে যাব, তোমাদের রিজিকে বরকত দেব, তোমাদের উপরে রহমত নাজিল করব। তোমরা আমার জিকির করবে, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেন, ফাযকুরুনি, যে আমাকে স্মরণ করে, আযকুরকুম, আমি আল্লাহ তাকে স্মরণ করি। দেরি হয় না, ডাকার মতো ডাকলে, পবিত্র জবান দিয়ে যদি আল্লাহকে ডাকা হয়,
হারাম খেয়ে নয়, সুদ খেয়ে নয়, ঘুষ খেয়ে নয়, ফাঁকি দিয়ে নয়, হক মেরে নয়। আপনি আমি যদি জবানকে পবিত্রতা অর্জন করে এই শরীরটাকে যদি হালালে পরিণত করে পবিত্রতা অর্জন করে যদি ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ 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 বলে যদি একবার ডাক দেওয়া হয়, আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ বলেন আমার বান্দা একবার ডাকলে আমি সঙ্গে সঙ্গে 10 বার সাড়া দিয়ে থাকি। আমার নবী বলেন, আমার আপনার নবী বলেন, আমার উম্মতেরা যারা খাঁটি আমার উম্মত হবে, যারা আমার খাঁটি উম্মতি হবে, তাদের কানে যখন কোরআনের বাণী পৌঁছে যাবে, সুস্থ শরীরে ওই কোরআনের মজলিস ছেড়ে অন্য কোনো জায়গায় থাকতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আমার ওই উম্মতিটা যখন কোরআন শুনবে, আল্লাহ জিকির করবে, আল্লাহ তাসবিহ পাঠ করবে, আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা নবী বলেন, আমার আল্লাহ পাক তাদের উপরে শুধু রহমত নাজিল করবেন তা নয়, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ যদি থাকে গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলুন। যদি তারা বড় বড় গুনাহ করে থাকে, যদি তারা কবিরা গুনাহ করে থাকে, তারা যদি আল্লাহর কাছে ওই মজলিসে বসে তওবা করে নেয়, ইস্তেগফার পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে তওবাকারীকে বড় ভালোবাসেন। আল্লাহ পাক তার জীবনের বড় বড় গুনাহগুলোকেও মাফ করে দেবে। এই জায়গাটি হলো গুনাহ মাপের জায়গা। আজকে যে মজলিসটা তৈরি হয়েছে এটা গুনাহ মাপের জায়গা, হেদায়েতের রাস্তা স্বরূপ আল্লাহ এই জায়গাটাকে দান করেছেন। তবে হেদায়েতের রাস্তা আপনাকে আমাকে খুঁজে বার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তা পেতে গেলে হই হই করে ঘুরে ঘুরে দুনিয়ার পিছনে ছুটে ছুটে পাবো বাবা? খুঁজে পাবো? পাবো না। এ মুসলমান ঘরের ছেলেরা, এ আমার যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর জমিনে আমার নবী সব থেকে বেশি আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে, উম্মত উম্মতীদের লক্ষ্য করে আল্লাহ নবী বেশি বেশি করে সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। কেননা আল্লাহ নবী দয়ার নবী দোজানে বাদশা নবী জানিয়ে দেন, যে বান্দা, যে আমার উম্মত, যে আমার উম্মতিটা না পরিপূর্ণ নামাজি হয়ে যায়, আল্লাহ পাক যাদের নামাজকে কবুল করে নেবেন, আমার ওই উম্মত উম্মতি খারাপ পথ থেকে বেঁচে যাবে। নামাজের মতো নামাজি হতে হবে। আমার নবী দয়ার নবী দোজানে বাদশা নবী জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে আল্লাহ নবী সব থেকে বেশি নামাজের তাগিদ দিয়েছেন। নবী আমার জীবনের শেষ কথাটুকু আল্লাহ নবী আল্লাহ রাসূল উম্মত উম্মতীদের জন্য শেষ নসিহতটাও বলে গেছেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ। বলেন মাগরিবের নামাজ পার হয়ে গেছে, এশার জামাত হয়ে গেছে, আমরা কজন মুসলমান নামাজ আদায় করেছি? ঠিক কি না? মাহফিল দিলাম, এটা নফল ইবাদত, দিলে আল্লাহ খুশি হয়, সওয়াব আল্লাহ দেন, এটা একটা হেদায়েতের রাস্তা। অবশ্যই এরকম মজলিস করতে হবে, কিন্তু আল্লাহ যেটা ফরজে আইন করেছেন, আল্লাহর হুকুম নামাজ, এটা ছেড়ে দিয়ে আমি আপনি নফল করলে হবে? কথা বলেন, হবে কি? ফরজে আইন।
কেননা আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী হযরতে আমাদের মা আয়েশার ঘরে আল্লাহ নবী অসুস্থ অবস্থায় আছেন। নবী পাকের এত জ্বর বেড়ে গিয়েছে, আল্লাহ নবী ওঠার মতো শক্তি নাই। আমার আপনার নবী দয়া নবী দুজানি বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন শুনতে পেলেন মসজিদুন নববী শরীফে আযান হয়, মসজিদুন নববী শরীফে আযান হয়, আল্লাহ নবী দয়ার নবী আমার ওই সময় যখন তিনি যেতে পাচ্ছেন না, আমার আপনার নবী দয়ার নবী সাহাবীরা জজ্জর করে কাঁদতে থাকেন। এ মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহ নবী যখন কাঁদতে, আমার নবী পাকের সাহাবীরা যখন কাঁদতে থাকেন যে আল্লাহ নবী দয়ার নবী মনে হয় আর আসতে পারবেন না, আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার সাহাবী দুইজন সাহাবী কাঁধের উপরে ভর করে নবী মসজিদুন নববীতে চলে গেলেন। আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশা নবী আমার ওই সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এই আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, কেননা দুনিয়াটা আল্লাহ পাক আখিরাতের বাগান স্বরূপ করে পারে তৈরি করেছেন। আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়াটা আখিরাতের জায়গা স্বরূপ করে আল্লাহ তৈরি করেছেন। এই আমার উম্মত উম্মতিরা, সময় হয়ে গেলে আল্লাহ ডাকে সকলকে চলে যেতে হবে। আমি রাসূলুল্লাহ, আমাকেও চলে যেতে হবে, কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই তো জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আল্লাহ যার জীবন দিয়েছেন তার মউতের পেয়ালা চাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরে কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি। তবে এই দুনিয়ার জমিনে যে আমার উম্মত, যে আমার উম্মতি আল্লাহর মহাগ্রন্থ কোরআন পাক, যেটি আল্লাহ পাক আমার উপরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এই কমপ্লিট কোরআনকে যারা মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকতে পারবে, আর আমি নবী আমার আদর্শ আমার সুন্নাতকে যে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ নবী দয়া নবী জানিয়েছিলেন সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক তাদের জন্য কবরে নাজাত দেবেন, হাসরে নাজাত দেবেন, আর আমি রাসূলুল্লাহ আমার এই উম্মত উম্মতিদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করব। সাহাবীরা শুনলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন সাহাবী কথা বলতেন না, ঠিক না বল? রাসূলের কথার থেকে আরো উচ্চ স্বরে কথা বলা নিষেধ ছিল। কেন? আল্লাহ পাক স্বয়ং আমার নবীর কাছে ওহী দ্বারা জানিয়ে দিয়েছিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে নবী আপনার সাহাবীদিগকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার কথার সঙ্গে যেন আপনার সাহাবীদের কথা যেন উচ্চ স্বরে না হয়, আপনার কথার থেকে যেন তাদের আওয়াজটা আপনার আওয়াজের থেকে যেন নিচু হয়, তাদের এমন করে আওয়াজটা যেন নিচু হয়। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আমি আপনাকে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ পাক বলেন, এ আমার হাবিব, এ আমার
আমার নবী, আমি আল্লাহ যদি আপনাকে না বানাতাম, আমি আল্লাহ কিছুই বানাতাম না। হে আমার নবী, হে আমার রাসূল, আপনার ওসিলায় আমি সব কিছু সৃষ্টি করেছি। আপনার সঙ্গে যারা বেয়াদবি করবে, আপনার বিরুদ্ধে যারা চলবে, আমি আল্লাহ তাদেরকে কবুল করব না, আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দেব না। কেননা যারা আপনাকে ভালোবাসবে না, আমি আল্লাহ তাদের ভালোবাসবো না। এজন্য দেখবেন এ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহর নাম যেখানে যেখানে আছে, আরশে আজিমের দরওয়াজায় আল্লাহর নাম আছে, জান্নাতের দরওয়াজায় আল্লাহর নাম আছে, ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম আছে। কিন্তু আমার আল্লাহ পাক পাশে তার বন্ধুর নামটা যোগ করে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দারে, এ বান্দিরে, তোমরা যখন আমাকে ডাক দিবে, তোমরা দেখবে আমার নামের পাশে আমার বন্ধুর নাম থাকবে। এই জন্য জান্নাতে